চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই ঘটনায় চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬ জন। জীবনকৃষ্ণ দেবনাথের প্রতিবেদন। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় আয়োজিত সংবাদ সম্মেলন করে পুলিশ। চট্টগ্রামে হামজারবাগ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি অর্থাৎ ৩৫০ ভরি সোনার বার ছিনতাইয়ের ঘটনায় পুলিশের চাকরিচ্যুত এক সদস্য তার স্ত্রীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫,৮০,০০,০০০ টাকা মূল্যের ছিনতাই করা ২৯টি অর্থাৎ ২৯০ ভরি সোনার বার ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত বৃহস্পতিবার অর্থাৎ ৮ জানুয়ারি ও শুক্রবার ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরের কোতোয়ালি সহ রাজধানী ঢাকার কাশিমপুর ও রায়ের বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নগর পুলিশের গোয়েন্দা বিভাগ ও পাঁচলাইশ থানা পুলিশ। অন্যদিকে নগরের পাঁচলাইশ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পুলিশের চাকরিচ্যুত সহকারী উপপরিদর্শক এএসআই সুমন চন্দ্র দাস, তার স্ত্রী পন্না রানী দাস ওরফে দীপালি রানী দাস, মাসুদ রানা ওরফে বাইক বাবু, রফিকুল ইসলাম ওরফে ইমন, রবি কুমার দাস ও বিবেক বণিক। বিবেক বণিক হাজারীগলির স্বর্ণ ব্যবসায়ী। এর আগে ৪ জানুয়ারি বিকেলে পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি অর্থাৎ ৩৫০ ভরি সোনার বার ছিনিয়ে নিয়ে যায় দুটি মোটরসাইকেলে আসা ৪ দুর্বৃত্ত। ছিনতাইয়ের শিকার হওয়া যাত্রীরা মূলত হাজারীগলিতে এক স্বর্ণ ব্যবসায়ীর কর্মচারী হিসেবে ওই সোনার বারগুলো নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনায় পরদিন পাঁচলাইশ থানায় সুমন দেবনাথ নামের একজন কর্মচারী বাদী হয়ে মামলা করেন। উপপরিকমিশনার আমিরুল ইসলাম বলেন, সংঘবদ্ধ চক্রটি অত্যন্ত দুর্ধর্ষ বলে আমরা জানতে পারি। তারা অতীতেও এ ধরনের অপরাধের সঙ্গে লিপ্ত ছিল। তাদের মধ্যে সুমন নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আগে এএসআই হিসেবে খুলশী থানায় কর্মরত ছিলেন। তাকে গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। উপপরিকমিশনার বলেন, সুমনের স্বভাবগত অপরাধজনিত কারণে বাংলাদেশ পুলিশ বিধি মোতাবেক তাকে চাকরিচ্যুত করেছিল। চাকরিচ্যুতির পরও সুমন একের পর এক এ ধরনের অপরাধ করে যাচ্ছিলেন। এ ঘটনায় এএসআই সুমনের স্ত্রী পন্না রানী দাসকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক পুলিশ সদস্যের এই স্ত্রী মূলত সোনার বারগুলো নিজের জিম্মায় রেখেছিলেন এবং ছিনতাই করা সোনার খবর গোপন রাখার চেষ্টা করেন। সংবাদ সম্মেলনে নগর পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বার উদ্ধার করা হয়। বিবেক তাকে তথ্য দিয়েছে যে তিনজন ব্যক্তি আমাদের স্টোলেন প্রপার্টি এটা নিয়ে বের হয়েছে, তারা ঢাকা যাচ্ছে এবং তাদেরকে রুট বলে দিয়েছে, যার কারণে এবং আসামি তাদেরকে আতর ডিপোতে তারপর ইন্টারসেপ্ট করে তাকে ওখান থেকে বাই ফোর্স শারীরিক আঘাত করে দেশীয় অস্ত্র ইউজ করেছে বলে আমরা শুনেছি। তাকে একটা কি বলে এটা নিরাপদ জায়গায় নিয়ে যায়, সেখান থেকে তাদেরকে এটা নিয়ে চলে গেছে। আমরা শুনেছি যে এখানে একজন এএসআই এর কথা আছে যিনি সাবেক পুলিশ কর্মকর্তা। একটু বলবেন যে তাদের আসলে কাজের প্রসেসটা কেমন, কিভাবে তারা এই ধরনের কর্মকাণ্ড করে? ওকে, ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সুন্দর প্রশ্নের জন্য। হ্যাঁ, আপনারা যা শুনেছেন সেটা সত্য। এএসআই সুমন